जय जय निताय गौर सीतानाथ देवानंदे निताय गौर हरि जय जय निताय गौर सीतानाथ देवानंदे गौर हरि हरि बोल। তোমার স্বামী আমার কাছ থেকে অনেক অনেক অর্থ ধার নিয়েছিল, আর সেই অর্থটি এখনো পর্যন্ত পরিশোধ করেননি। আর পরিশোধ না করে মৃত্যুবরণ করলেন। তো তুমি আমার ওই অর্থটি পরিশোধ করে দাও, অর্থটি পরিশোধ করে দাও। আর ওই স্ত্রী ও তো জানে না ওর স্বামী প্রকৃত অর্থ ধার নিয়েছিল কিনা, ও তো বুঝতে পারে নাই যে যা অর্থ বলেছিল সমস্ত অর্থ দিতে লাগলো। আর সেই অর্থ দিতে 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 গৃহের মধ্যে অভাব অনটন দেখা দিল। কিছুদিন তো এভাবে চললো অভাব অনটনের মধ্যে, কিন্তু তৎপশ্চাৎ গিয়ে একসময় গৃহে খাদ্যাভাব দেখা দিয়েছে। কি খাবে? যেই ব্যক্তি একদিন সকলের থেকে অর্থে উন্নত ছিল, সেই ব্যক্তি আজকে ফকির রূপান্তরিত হয়েছে। যখন খাদ্যাভাব দেখা দিয়েছে, সমগ্র গৃহ খুঁজে ফেলল, কোন অর্থ পেল না। কেবলমাত্র একটি হীরক পেয়েছে। মনে পড়লো এই হীরকটি আমার স্বামী মৃত্যুর পূর্বে আমাকে দিয়ে গিয়েছিল। আর কি বলেছিল? এই হীরকটি নাকি অমূল্য, যার মূল্য নিরূপণ করা যায় না। তো আমি যদি অনাহারে মরে যাই, তাহলে এই অমূল্য হীরে দিয়ে হবে কি? ধরুন কোন ব্যক্তির অনেক সম্পত্তি রয়েছে, অনেক অর্থ রয়েছে, কিন্তু সে না খেতে পেয়েই মারা গিয়েছে, তাহলে এরকম সম্পত্তির কোনো দাম আছে কি? কোনো তদ্রূপ করেছে। বলছে আমি যদি অনাহারে মরে যাই, তাহলে হীরক নিয়ে হবে কি? পুত্রকে আহ্বান, পুত্র যাও তুমি এই হীরকটির মূল্য নিরূপণ করে এসো বাজারে। ছোট্ট পুত্রখানা বাজারের উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে বাজারের মধ্যে উপনীত হলেন। বাজারের মধ্যে যখন উপনীত হয়েছে, সর্বাগ্রে একটি সবজির দোকানদারের সম্মুখে উপনীত হয়েছে। আর সবজির দোকানদারের সম্মুখে উপনীত হয়ে সেই হীরকটি নিয়েছে। দেখুন মহারাজ, আমার কাছে একটি চকচকে পাথর রয়েছে, এই পাথরটির মূল্য স্বরূপ আপনি কত টাকা দিতে পারবেন? তো যখনই দেখিয়েছে, ওই সবজির ব্যবসায়ী বলছে পাথরটি দেখতে খুব সুন্দর, চকচক করছে। আর ও তো সবজির ব্যবসা করে, ও তো আর হীরা চেনে না, হিরে চেনে না। ও দেখছে পাথর, বলছে পাথরটি যদি গৃহে নিয়ে যায়, সাজিয়ে রাখি, বড় ভালো লাগবে। আচ্ছা, এই পাথরের মূল্য স্বরূপ আমি তোমাকে 2টা মূল্য দিলাম, নিয়ে চলে যাও। পাথরের মূল্য কখনো, হীরের মূল্য কখনো মূল্য হয়? মূল্য কত টাকা? 10 টাকা কেজি বাজারে, আর হীরক কোটি কোটি টাকা। পুত্র বলছে প্রভু, আপনি ওই 2টো মূল্য আমার প্রয়োজন নাই, আমার এই পাথরটিও আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। কেবলমাত্র আমি মূল্য নিরূপণ করার জন্য এসেছি। দেখতে দেখতে সেখান থেকে বেরিয়ে গেলেন। সেখান থেকে বেরিয়ে গিয়ে এবার একটি ভূষিমাল দোকানে প্রবেশ করেছে। ভূষিমাল দোকানে প্রবেশ করে আবার দেখালো
প্রভু আমার কাছে একটি চকচকে পাথর রয়েছে, এই পাথরের মূল্য স্বরূপ আপনি কত টাকা দেবেন? বলুন প্রভু কত টাকা দিতে পারবেন? আচ্ছা, যে চাল ডালের ব্যবসা করে সে কি আর হিরে চেনে? সেও দেখছে চকচকে পাথর, সে বলছে এটি যদি নিয়ে গিয়ে স্ত্রীকে উপহার দিই, স্ত্রী আমার বড় আনন্দিত হবে। তো স্ত্রীকে প্রসন্ন করবার নিমিত্তে বলছে পাথরটি আমি তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছি, এর পরিবর্তে তুমি 2 কেজি ডাল নিয়ে চলে যাও। 2 কেজি ডাল 500 টাকা, 500 টাকা, আর হীরা কোটি কোটি টাকা। পুত্র বলছে আপনার ওই 2 কেজি ডালের কোনো প্রয়োজন নাই, আমার পাথর আপনাকে দেব না, কেবলমাত্র মূল্য নিরূপণ করবার জন্যই এসেছি। তো সেখান থেকে বেরিয়ে গিয়ে এবার একটি সোনার দোকানে পৌঁছেছে। যখন এই পাথরটি দেখিয়েছে যে সোনার দোকানদার, সে সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছে পুত্র এটি কোনো পাথর নয়, এ তো হীরক। আচ্ছা প্রভু, এই হীরকের মূল্য স্বরূপ আপনি কত টাকা দিতে পারবেন আমাকে? না, হীরকের মূল্য স্বরূপ আমি 10,000 টাকা দিতে পারি। ঠিক আছে প্রভু, আমি হীরকটি বিক্রয় করব না, কেবলমাত্র মূল্য নিরূপণ করবার জন্যই এসেছি। সেখান থেকে বেরিয়ে গিয়ে একটি বড় সোনার দোকানে গিয়েছে, সে 10 লাখ টাকা দেবে। আরো বড় সোনার দোকানে গেল, 20 লাখ। এরূপ করতে করতে দামটা বৃদ্ধি পাচ্ছে। অবশেষে গিয়ে একটি বৃদ্ধ জহুরির কাছে উপনীত হল। বৃদ্ধ জহুরির কাছে উপনীত হয়ে যখনই বলেছে আমার কাছে একটি হীরক রয়েছে, এর মূল্য নিরূপণ করুন, হীরকটি দেখালেন। কিন্তু বৃদ্ধ জহুরি বলছে হীরকটি দেখে নয়, আমি নিয়ে এর পরকতা বিচার করে তারপরে গিয়ে তোমাকে মূল্যটা বলব। হীরকটি হস্তে দিয়ে দিল বৃদ্ধ জহুরি। বৃদ্ধ জহুরি হস্তে নেওয়া মাত্র বুঝে গেল যে হীরকটি অমূল্য, যার মূল্য নিরূপণ করা যায় না। হতভম্ব হয়ে, হতচকিত হয়ে, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেলেন। প্রশ্ন করলেন পুত্র, এই হীরক তুমি কোথায় পেয়েছো? এ তো অমূল্য হীরে। পুত্র বলছে প্রভু, এই হীরকটি আমার পিতা মৃত্যুর পূর্বে আমার মাকে দিয়ে গিয়েছিল। তো বলুন এই হীরকটির মূল্য স্বরূপ আপনি কত টাকা দিতে পারবেন? পুত্র, এই হীরকটি তো অমূল্য, এর মূল্য নিরূপণ করার সাধ্য আমার নেই, কোনো সামর্থ্য নেই আমার মধ্যে। সে কি আপনার মধ্যে এই হীরকটির মূল্য নিরূপণ করবার সামর্থ্য নাই? তাহলে আমি কি করব? হীরকটির যদি আপনি না মূল্য দেন, আমরা তো অনাহারে মরে যাব। আর যদি মরেই যাই, এই অমূল্য হীরে নিয়ে হবে কি? আপনি কৃপা করে বলুন কত টাকা আপনি দিতে পারেন? বলছে পুত্র, জানো এই হীরকের মূল্য কত? বলছে আমি যদি আমার সমস্ত সম্পত্তি বিক্রয় করে দিই, আমার গ্রামটিকেও যদি বিক্রয় করে দিই, তথাপি এই হীরকের অর্ধেক মূল্য পর্যন্ত তোমাকে অর্পণ করতে পারবো না। তাহলে কি করা যায়? কি করা যায়? না, একটা কাজ করো। কি না, হীরকটি তোমাকে বিক্রয় করতে হবে না, এই হীরকটি আমার কাছে জমা দিয়ে যাও। এর পরিবর্তে আমি তোমাকে 3টে দোকানের মধ্যে প্রবেশ করাবো। কয়টি দোকানে? 3টে দোকানে প্রবেশ করাবে। এই 3টে দোকানে প্রবেশ করানোর সময় তোমাকে নির্দিষ্ট সময় নির্ধারিত করে দেওয়া, আর ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যা কিছু দোকানের দ্রব্য তুমি স্পর্শ করবে, ওই দ্রব্যগুলি তোমার হয়ে যাবে। কিন্তু মনে রেখো পুত্র, যে দ্রব্যগুলি তুমি স্পর্শ করবে, ওই দ্রব্যগুলির মূল্য নিরূপণ করা হবে। তৎপশ্চাৎ তুমি গিয়ে যখন বড় হবে, উপার্জন করতে শিখবে, তখন ওই মূল্য যদি আমাকে পরিশোধ করে দাও, আমি তোমার হীরক তোমাকে ফেরত দিয়ে দেব। এই শর্তে রাজি হলো। প্রথম দোকানের মধ্যে প্রবেশ করাবে, সঙ্গে 2টি লোক দিয়ে দিল, যাও তোমরা এই পুত্রটি যা যা স্পর্শ করবে, ওই স্পর্শ করা দ্রব্যগুলি ঝোলার মধ্যে পুঁততে থাকবে। কেন না ওই দ্রব্যগুলি ওর হয়ে যাবে। প্রথম দোকানে প্রবেশ করানো হলো। একটি ভুসিমাল দোকানে প্রবেশ করিয়েছে, সময় দিয়েছে 15 মিনিট।
কত মিনিট? 15 মিনিট। প্রবেশ করলেন, প্রথম দোকানে প্রবেশ করে দেখছে চারিদিকে কত ধরনের চাল। ও তো ছোটবেলা থেকেই দরিদ্রতার মধ্যে বড় হয়েছে, এত শত চাল কখনো দেখে নাই। কত সুন্দর সুন্দর চাল, দেখতে দেখতে চালের সারি শেষ, ডালের সারি শুরু, ডালের সারি শেষ, তেলের সারি শুরু, এরূপ করতে করতে 15টা মিনিট কেটে গিয়েছে। দোকান সম্পূর্ণ ঘুরে ফেললো, একটা কিচ্ছু স্পর্শ করতে পারে না। দুটি লোক ছুটতে ছুটতে বৃদ্ধ জহুরির কাছে উপনীত হয়েছে। জহুরি প্রশ্ন করলো, কি গো, কি নিয়েছে? একটাও কিচ্ছু স্পর্শ করতে পারে না। সে কি কিচ্ছু নিতে পারে নাই? না, কিচ্ছু নিতে পারে না। ঠিক আছে, ওর হয়তো সময়টা কম হয়ে গিয়েছে, এবার যখন দোকানের মধ্যে প্রবেশ করাবে না, ওকে সময়টা বাড়িয়ে দাও। কত করবো? 30 মিনিট করে।